গতকাল বাংলাদেশের মাটিতে, গতকাল বাংলাদেশের ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার আমাদের এই কোরআনকে পায়ের নিচে ফেলাইয়া ছিটতেছিল। ওকে অনেকে পাগল বলে চালাইয়া দিচ্ছে। সেদিন আমরা বলছিলাম বিদেশের বিরুদ্ধে, আজ বাংলাদেশে করা হচ্ছে। যে পায়ের নিচে কোরআন ফেলাইছে, উচিত ছিল ওকে পায়ের নিচে ফেলাইয়া ঠ্যাংটা চিরে চুরমার করা উচিত ছিল। জোরে বলো ঠিক কিনা? ও গতকাল, আজ গতকাল ওকে অনেক মানে কি বলবো, অনেকে বলছে পাগল ছেড়ে দাও, আর একজন বলছে পাগল যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে কেমনে পড়ে? কথা বলেন না কেন ঠিক না? পাগল যদি হয় বিশ্ববিদ্যালয়ে কেমনে পড়ে? সব পাগল কেন জানি ইসলামকে নিয়ে লড়াচড়া শুরু করে। সব পাগল কেন জানি কোরআনকে অবমাননা করে, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়। এর মানে বুঝে গেল এর আগেও আমাদের রসুলকে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল। আমরা মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করতে পারি নাই বিধায় গতকাল কোরআন পায়ের নিচে ফলাইছে। আমরা যদি মৃত্যুদণ্ড কার্যকর একবার করতে পারি বাংলাদেশে, আর কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী আমাদের ইসলামকে নিয়ে কটাক্ষ করতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমাদের করতে চায় না। সব পাগলেরা শুধু আমাদেরকে দিয়ে লড়াছড়া করে। আজ আমাদের দিলের হালত কি জানি না। আমাদের ব্যক্তিগত হালত ছিল ওকে পায়ের সামনে পাইলে ওকে পায়ের নিচে ফালায়া ওর পাটা ফেরে ফেলে দিতে হবে। কথা বলা ঠিক কিনা? আমাদের দেশের যুবকেরা কোরআন না পড়ে কিন্তু কোরআনকে নিয়ে অবমাননা করবে, এটা সহ্য করতে পারে না। এই আওয়াজ দিয়ে বলা ঠিক কিনা? নামাজ না পড়তো কিন্তু নামাজকে নিয়ে ব্যঙ্গ করবে, এটা সহ্য করা যায়। আমি 2000 বলছিলাম নাকি জানি না, এটা বলি আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। সেটি হচ্ছে 2003 সালে উত্তরাতে পড়ি, 5-এ তো দৌড়া, খেয়াল করেন। 3 সালে উত্তরা 9 নম্বর সেক্টরে মাদ্রাসায় আসি। রমজান মাসে দিনের বেলা এক এদিকে লক্ষ্য করো, এক বদমাইশ সাদা কাপড়ে পেশায় দেখায় দিয়ে আর কি, এক বদমাইশ এরকম করে দিনের বেলা রাস্তা দিয়া সিগারেট এভাবে ধরায়, ও সিগারেট টানতে টানতে দিনের বেলা রাস্তা দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছিল। চোখের সামনে দেখা একজন পিছন দিক থেকে যায়, কেরাতি মাস্টারের মতো এমন জোরে পিছনে গিয়ে একটাকে লাথি মেরে ফালায় দিল। বলছে, এই বেটা, এটা বাংলাদেশ, মুসলমানের দেশ, রমজান মাস সবাই রোজা রাখে, আর তুমি প্রকাশ্যে সিগারেট খাও, বেটা তোর হাতটি গুঁড়া করে দিয়া দেবো। ওই যে সিগারেটটা ফালাইছে আর সিগারেটটা মাটি থেকে তুলে নেয় নাই, এরকম 2-4টা হলেই বাকিগুলো সাবধান হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে মানা যাক, আমাদের বানানেওয়ালা, আমাদের রিজিক দেনেওয়ালা, আমাদের খাওয়ানেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা একমাত্র কে? সবাই হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের খাওয়ায় তিনি, আমাদের বাঁচায় রাখেন তিনি, আমাদের নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন তিনি। তিনি ছাড়া আর কারোর সামনে আমাদের মাথা নত করা ঠিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? তিনি ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। একমাত্র ভয় যদি করতে হয় তাহলে করো একমাত্র কাকে? আল্লাহকে। কারণ তিনি আমাদের খাওয়ান, চালান, বাঁচায় রাখেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ দান করে দিয়েছেন।